আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া আচরণ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। চাঁদাবাজি, বাজার দখল, সংঘর্ষ, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িয়ে পড়েছেন তৃণমূল নেতারা। দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও এসব অপরাধ নিয়ন্ত্রণে কার্যত ব্যর্থ হয়েছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, একটি দল নিজ শৃঙ্খলা রক্ষা করতে না পারলে তারা কিভাবে একটি রাষ্ট্র পরিচালনা করবে? সরকার পতনের পর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন বাজার, পাড়া মহল্লায় চাঁদাবাজি, দোকান দখল সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যদের বিরুদ্ধে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপির দাবি অনুযায়ী আগস্ট মাস থেকে এখন পর্যন্ত সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলটির প্রায় ৬,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশেষ করে মিটফোর্ডের ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড বিএনপির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ জন নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। দলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, অপরাধীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হচ্ছে না এবং প্রতিটি অভিযোগের ভিত্তিতে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে আমরা শূন্য সহনশীলতার নীতিতে কাজ করছি। গণতন্ত্র ও শৃঙ্খলার প্রশ্নে বিএনপি কখনো আপোষ করে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেও অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াটা বিএনপির নেতৃত্বের ব্যর্থতাকেই স্পষ্ট করে তুলছে। অপরাধ নিয়ন্ত্রণে সরকারের চিরুনি অভিযানকে বিএনপি স্বাগত জানিয়েছে। তবে বিএনপি এটাও বলছে, কিছু গোষ্ঠী নির্বাচন সামনে রেখে পরিকল্পিতভাবে বিএনপিকে চাপে ফেলতে এসব ঘটনা ব্যবহার করছে। রাজনৈতিক উদ্দেশ্যে দলটির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের। দলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষা করতে না পারলে রাজনৈতিক শক্তির উপর জন আস্থা তৈরি হয় না, এমন বার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। একদিকে শূন্য সহনশীলতার কথা বলা, অন্যদিকে চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে ব্যর্থতা, এই দ্বৈত অবস্থান বিএনপির জন্য ভবিষ্যতে আরো সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।